আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুরের অন্যতম একটি ভ্রমণ ডেস্টিনেশনে। আজকে আমরা যাচ্ছি বিএম শাহজালাল রাহুল ঘাটে। সেইখানকার সৌন্দর্য এবং কিভাবে এই রাহুল ঘাটে আসবেন, কোন কোন জায়গায় ঘুরে দেখবেন, সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রাহুল ঘাটের দিকে। আমার পিছনে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রাহুল ঘাটের রাস্তা। আমরা সেই লক্ষ্মীপুর থেকে চলে এসেছি কাঞ্চনী বাজার, মাত্র জন প্রতি 30 টাকার বিনিময়। সেখান থেকে চলে এসেছি হচ্ছে এই রাহুল ঘাটের রাস্তায়। কাঞ্চনী বাজার থেকে এই রাস্তা পর্যন্ত আসতেও আমাদেরকে দিতে হয়েছে 30 টাকা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই রাহুল ঘাটের দিকে। সেখানকার আসল সৌন্দর্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো লেটস গো, শুরু করা যাক আজকের ভিডিও। গাইজ, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি হচ্ছে যেই রাহুল ঘাট আছে সেই ঘাটের একদম কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম কৃষকের ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। ভিউটা জাস্ট অসাধারণ। এই ভিউ দেখতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে, ভ্রমণ করতে হবে। কি অবস্থা, কেমন লাগতেছে ভাই? ভিউটা যে অবস্থা, একবারে মাখন না? মাখন, মানে পুরোই মাখন। যা মানে সেই লাগতেছে, সেই একটা বাতাস আসতেছে ওই দিক থেকে। আমরা নদীর পাড়ের দিকে যাচ্ছি। আমরা চাইলে কিন্তু রাস্তা দিয়েও যাইতে পারতাম, কিন্তু আমরা রাস্তা দিয়ে যাইনি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই দৃশ্যটা। ওহ, কি সুন্দর জায়গা রে ভাই, আসলে কইতে পারবেন জায়গাটার দৃশ্য কিরকম। সামনে গেলে আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারবো। আমরা হচ্ছে এইরকম ঠিক এরকম একটা জিরি পার হইতেছি, যেটাকে বলে খাল। আমার পিছনে দেখতে পাচ্ছেন নৌকা দাঁড়িয়ে আছে। মানে জাস্ট অসাধারণ জায়গাটা। আপনাদেরকে চারপাশের ভিউটা একটু দেখাই, দেখেন জাস্ট অসাধারণ। এই হচ্ছে এখানে একটা নৌকা দাঁড়ানো আছে, এই নৌকাটার একটু উপরে উঠি, দেখেন জাস্ট অসাধারণ। দেখতে হলে অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে, কারণ ভ্রমণের কোনো বিকল্প নেই। পাখিদের কিচিরমিচির কণ্ঠ, তার সাথে মৃদু হাওয়া, আসলে এই দৃশ্যগুলো উপভোগ করার মতো। ও আমার টিম মেম্বার 2 জন হচ্ছে ওই পাশে, আর আমি হচ্ছে এই পাশ দিয়ে হাঁটতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে বাংলাদেশ কতটা সুন্দর। আমরা দেখাবো আপনাদেরকে বাংলাদেশের কোনায় কোনায় যে বাংলাদেশ কতটা সুন্দর। এই বাংলাদেশের আসল সৌন্দর্য দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার মন জুড়াই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন জুড়াই রে। আসলে এই গানটা অনেক বেশি মনে পড়ে এখন। দেখেন ওই জায়গায় নৌকা ভিড়ানো আছে, কৃষক হচ্ছে কাজ করতেছে, কৃষক তার মালপত্র নিয়ে ব্যাক করতেছে। আর এই হচ্ছে সেই নদী, জাস্ট অসাধারণ অসাধারণ ভিউ। ছাড়া ওই রাঙা মাটির পথ আমার জোড়ায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই নদী, সেই মেঘনা নদীর একটা শাখা হচ্ছে এই নদীটা। আমার পিছনে দেখতে পাচ্ছেন
আর হচ্ছে খেলাধুলা করতেছে ওরা এখানে। মানে জায়গাটা জাস্ট অসাধারণ। আপনাকে এই জায়গার সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আসতে হবে এবং ভ্রমণ করতে হবে। ভ্রমণের কোনো বিকল্প নেই। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, ভ্রমণ করলে আপনি অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো ভ্রমণ প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস বলতে পারেন। এপাশে দেখেন নৌকা ভিড়ানো আছে, পার আসতেছে আস্তে আস্তে ওই দিক থেকে। আমরা এই সাইড ধরে একদম ওই পাশ পর্যন্ত ঘুরে দেখাবো আপনাদেরকে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা একদম নদীর পাড়ে হচ্ছে বসে আছি সবাই। আর এই হচ্ছে আমার টিম মেম্বাররা। ওই দিক থেকে ঠান্ডা একটা বাতাস আসতেছে, ওইটা উপভোগ করতেছি। কৃষকরা যে ধান আছে ওইগুলো নিতেছে, আনতেছে। আসলে দৃশ্যটা অসাধারণ, পাখিরা অনুভব করতেছে। দেখেন জাস্ট মানে গ্রাম বাংলার যে আসলে একটা সৌন্দর্য আছে, সেটা যদি আপনি এখানে আসেন অবশ্যই ফিল করতে পারবেন সেটা। ও এই দেখেন ঠান্ডা একটা বাতাস আসতেছে, একদম মিঠো বাতাস। নদী জোয়ার আসতেছে, জোয়ার ভাটার খেলায় নদী মেতে উঠতেছে। আর আমরা তার মাঝে নিজেদের যেই সুখ আছে সেটা খুঁজতেছি। জাস্ট অসাধারণ ফিল। আসবেন, অবশ্যই আপনারা আসবেন। এই জায়গাটা উপভোগ করার মতো একদম। তো আমরা সামনের দিকে যাব এখন। সামনের দিকে গিয়ে যে আরো সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। একবার হলেও এই সুন্দর জায়গাগুলো ভ্রমণ করা। এদের জন্য আমি ঠিকমতো আপনাদের জন্য ভিডিও বানাইতে পারিনি। ওরা যা অবস্থা শুরু করছে, এ হচ্ছে ওর অবস্থা আর কি। তো দেখেন ভিউটা, এখন হচ্ছে সূর্য অস্ত নিতেছে একদম। এই যে সূর্য কিন্তু অস্ত নিতেছে, আর এরা যা শুরু করছে রে ভাই। ভাই এই ভিডিও আসল মজা এইটাই। তুমি অনেক প্যারা দিছো রে ভাই, তুমি অনেক প্যারা দিছো। এই ট্যুর মানে প্যারা ভাইয়া, তোমার তোমাকে বুঝতে হবে। তোমার এসব প্যারা দূর, আর ভালো লাগে না তোমার প্যারাটা। তোমাকে বুঝতে হবে। শুধু চিল করতে হবে, ভ্রমণ করতে হবে। এখানে যদি ক্যাম্পিং করতে পারতাম না সেই হইতো জিনিসটা, কিন্তু হয়তো ওইটা সেফ না, সে কারণে ক্যাম্পিং করাটা আমি মনে করি না যুক্তিসঙ্গত। যেহেতু এটা চরের মধ্যে, এখানে যদি রাত কেউ আপনাকে মাইরেও ফেলে কেউ আসবে না ধরার জন্য, এইটা হিসেবে অবস্থা। তাই আমরা ঘুরতেছি, ভ্রমণ করতেছি। অটোর পিছনে লটকে রয়েছে, আর ওরা হচ্ছে এখানে টিকটক ছাপড়ি টিকটক করতেছে। দেখেন আমার টিকটক, দিস ইজ টিকটক। ভাই আমি টিকটক করি না ভাইয়া, জাস্ট ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করতেছি। টিকটকার, দিস ইজ টিকটকার। আপনারা হচ্ছে এখানে আসলে এই রাস্তার মাথায় আসলে একটা দোকান পাবেন। তো এখান থেকে আপনাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেগুলো ক্রয় করতে পারবেন। তো আমরা এখান থেকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা খাইছি, অনেকক্ষণ ওইদিকে হাইটে আসছি, তার কারণে একটু
ক্লান্ত লাগতেছিল, তো ওইখান থেকে আমরা ঠান্ডা ঠান্ডা খাইছি। এখন একটু মানে এনার্জি বাড়ছে আর কি একটু। আমার পিছনে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত নিতেছে। এই সময়টা আমার বলতে পারেন ফেভারিট একটা সময়। সূর্য যখন অস্ত নেয় তখন আমার খুবই ভালো লাগে, মানে এই দৃশ্যটা দেখতে। আর এই আমার সাথের ছাত্রী দুইজন, আমরা ছাপড়ি ভাই, আচ্ছা আপনার ছাপড়ি কোন দিক থেকে আমরা ছাপড়ি লাগে ভাই? ছাপড়ি ভাইয়া। তো ওরা হচ্ছে আড্ডা দিতেছে। এতক্ষণ আমরা এখানে বসেছিলাম, একটু আড্ডা মাড্ডা দিচ্ছি, একটু চাঙ্গ হয়েছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক পর্যটক কিন্তু এখানে আসে বিকাল হইলে। বিশেষ করে আমরা দুপুর থেকে এখানে ছিলাম, কিন্তু তখন ওইরকম পর্যটক ছিল না, কিন্তু এখন প্রচুর পরিমাণে পর্যটকের সমারোহ এখানে। তো এইদিকে যাই আপনাদেরকে একটু দেখাই। গাইজ আমরা শেষ পর্যন্ত এখন ব্যাক করতেছি, যদিও এটা দুঃখজনক, কারণ যে কোনো জায়গায় আসলে আপনাকে ব্যাক করতে হবে, এটাই স্বাভাবিক। তো অনেক এনজয়েবল সময় ছিল সময়টা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আরিফ, আল্লাহ হাফেজ।